বন্দে পুরুষোত্তম। সবাইকে আমার আন্তরিক জয়গুরু। আজকের আলোচ্য বিষয় আমাদের সমস্ত চিন্তা ও কর্মের ছাপ মস্তিষ্কে সঞ্চিত হয়ে মজুদ থাকে। যেখানে সুখ ও শুভ অর্জিত হয় তাই স্বর্গ, আর কুৎসিত যা কিছু তাই নরক। আমরা যে সমস্ত কর্ম ও চিন্তা করে থাকি তা ঠিক টেপ রেকর্ডারের মতো আমাদের মাথাতে রেকর্ড হয়ে যায়, ছাপ পড়ে যায়, অর্থাৎ ইমপ্রেশন পড়ে যায়। আর সেটা কিন্তু পার্মানেন্ট, চিরস্থায়ী। ধরুন মানুষের পরজন্ম কিরকম হবে সেটা নির্ভর করছে যে ওই মানুষটি সারা জীবন ধরে কিরকম কর্ম করেছে, কিরকম চিন্তা করেছে তার উপর নির্ভর করছে, অর্থাৎ সামগ্রিক ফলাফলের উপর নির্ভর করছে। এই প্রসঙ্গে দয়ালের একটি বাণী আছে, ইহ জন্মে করবি যা তুই উন্নতি বা অবনতি, তাই কিন্তু করবে রে ঠিক পরলোকে তোর গতি। আবার চলার সাথী গ্রন্থে বলছেন, তোমার ধর্ম যে তোমাকে পরলোকে স্বর্গ আনিয়া দিবে তাহার সাক্ষ্যই এই যে তুমি ইহলোকে তোমার পারিপার্শ্বিকের সহিত জীবন যশ ও বৃদ্ধিতে উন্নীত হইতেছ। আর ইহা না হইলে বুঝিও এখানে যাহা হইতেছে পরলোকে ইহাই তোমার সে জীবনকে নিয়ন্ত্রিত করিবে। বাণী সংখ্যা 108। ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করেছিলেন যে ধরুন মৃত্যুকালে যদি কেউ ঈশ্বরকে স্মরণ করে মরতে পারে, সে হয়তো পাপী লোক, সারা জীবন পাপ টাপ করেছে, সে যদি মৃত্যুকালে ঈশ্বরকে স্মরণ করে করে মরতে পারে তাহলে তার জন্মটা কিরকম হবে? ঠাকুর উত্তর দিচ্ছেন যে মৃত্যুকালে যদি কেউ ঈশ্বরকে স্মরণ করে মরতে পারে তাহলে বুঝতে হবে পাপ তার সত্তাকে অভিভূত করতে পারেনি। তারপরেই ঠাকুর বলছেন যে আমরা সাধারণত গভীরতম বৃত্তিতে লোপ পেয়ে যাই, মানে ওই বৃত্তিতে দেহ ছাড়ি। তার মানে বলতে চাইছেন যে সারা জীবন আমরা পাপ কর্ম করলাম আর মৃত্যুর সময় শেষ সময় 2-4 বছর ঈশ্বরের নাম করলাম, জোর করে ঈশ্বরের চিন্তা ভাবনা করলাম। কেউ যদি ভেবে থাকে শেষের দিনে ঈশ্বরের চিন্তা ভাবনা করেছে, নাম করেছে, তার মানে তার ভালো জন্ম হবে, তা কিন্তু হবার নয়। কারণ জীবনের সামগ্রিক যা চিন্তা ভাবনা কর্ম, অর্থাৎ সারা জীবন যেমন যেমন চিন্তা ভাবনা কর্ম করেছে ঠিক সেই সেই ভাবেরই জন্ম লাভ হবে। সত্যানুসরণে ঠাকুর বলছেন কর্ম চিন্তাকে অনুসরণ করে। সারা জীবনের চিন্তা ও কর্মের গড় ফলাফলের উপরই নির্ভর করে কেমন জন্ম লাভ হবে পরজীবনে। কোনো একটা পার্টিকুলার সময়ের উপর ভিত্তি করে তা হবার নয়। এই প্রসঙ্গে দয়ালের একটি চমৎকার বাণী আছে, বিধির নিয়ম পালবি যেমন, যতটা বা যতটুকু কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। অর্থাৎ পূর্বজন্মের ও ইহজন্মের ফলাফল প্লাস মাইনাস করে যোগ বিয়োগ করে পরবর্তী জীবনের সূচনা।
আবার বলছেন, যা খুশি তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। এবারে আসি স্বর্গ নরক। ঠাকুর বলছেন স্বর্গ মানে উত্তমে চড়া, আর নরক মানে অধমে যাওয়া। এটা একটা আশ্চর্য ডেফিনেশন, কারণ এরকম ডেফিনেশন আজ পর্যন্ত কেউ বলেছেন বলে আমার জানা নেই। আমরা সাধারণভাবে মনে করি স্বর্গ মানে একটা লোক, স্বর্গ মর্ত পাতাল লোক। যারা ভালো ভালো চিন্তা কর্ম করে তারাই স্বর্গলোকে যায়, এবং সেখানে সমস্ত রকম ফেসিলিটি আছে, আনন্দ আছে, সুখ ভোগ আছে, ইত্যাদি ইত্যাদি। আর যারা কুকর্ম কুচিন্তা করে তারাই নরক যন্ত্রণা ভোগ করে, মানে যত দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করে। এরকম একটা ধারণা আছে। এগুলো হচ্ছে ধর্মের ধোঁয়াশা ধারণা, আবছা ধারণা। ঠাকুর পরিষ্কার কথায় বলে দিলেন, স্বর্গে যাওয়া মানে উত্তমে চড়া, আর নরকে যাওয়া মানে অধমে যাওয়া, নিচের দিকে যাওয়া। এখানে উত্তমে যাওয়া মানে কি বোঝাতে চাইছেন? উত্তমে যাওয়া মানে অবশ্যই পুরুষোত্তমের দিকে যাওয়া, কারণ তিনি হচ্ছেন সর্বোত্তম, সুপ্রিম পারসন। আর পুরুষোত্তমের দিকে যাওয়া মানে পুরুষোত্তমের বিধানকে মানা এবং বিধানকে অবলম্বন করে চলা, তাহলেই স্বর্গপ্রাপ্তি হবে, স্বর্গবাস হবে। আর নরকে যাওয়া মানেই হচ্ছে সোজা কথায় বৃত্তি প্রবৃত্তির অভিভূতিতে নিজেকে কাবেজ করে ফেলা, আর তাকেই বলে নরকে যাওয়া। একবার প্রফুল্লদা ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে, ঠাকুর, ধর্মের মধ্যে গণতান্ত্রিকরণ করা যায় না? অর্থাৎ বিধির বিধানকে নিজ নিজ সুবিধার জন্য যদি পরিবর্তিত করা যায় তাকেই বলে গণতান্ত্রিকরণ। মানে আমরা কোনো আইনের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছি না। প্রফুল্লতার প্রশ্নের উত্তরে ঠাকুর বলেছিলেন, বিজ্ঞানের গণতান্ত্রিকরণ হয়, যেমন যেমন ফর্মুলা পুট করা হবে তেমন তেমন রেজাল্টও পাবো, ফলও পাবো। এটাই সায়েন্স, এটাই বিজ্ঞান। ঠাকুর বলতে চাইছেন ধর্মটা একটা বিজ্ঞান, কোনো আন্দাজি ব্যাপার নয়। যেমন ধরুন, জলের ফর্মুলা H2O, দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু মিলে জল। এখন আমি যদি বলি, কেন দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু কেন হবে? অক্সিজেন পরমাণুও দুটো হতে হবে, তাহলে কি আর সেটা জল থাকবে? H2O2 হলে হাইড্রোজেন পারঅক্সাইড হয়ে যায়, অন্য জিনিস হয়ে যায়। ঠাকুর আবার একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। বলছেন, ধরো যদি ধর্মের মধ্যে গণতান্ত্রিকরণ হতো, তাতে কি তোমার লাভ হতো না ক্ষতি হতো? উদাহরণ দিচ্ছেন, বলছেন, ধরো তুমি কাঠ জ্বালিয়ে ভাত রান্না করবে। এবার তুমি চালের ব্যবস্থা করেছো, জলের ব্যবস্থা করেছো, কিন্তু কাঠ জ্বালাতে গিয়ে দেখলে কাঠ জ্বলছে না, তাতে কি ভাত হবে? তাতে তোমার কি সুবিধা হবে? তাহলে জিনিসটা দাঁড়ালো কি? জিনিসটা দাঁড়ালোই যে আমরা সকলেই জানি যে শুকনো কাঠ তার ধর্মই হচ্ছে জ্বলা, তাই না? এর মধ্যে যে বিজ্ঞানটা আছে, যে সায়েন্সটা আছে, সেটা বলছে যে শুকনো কাঠকে জ্বালালে জ্বলবে, আর জ্বললে তা দিয়ে ভাত রান্না করা যাবে, এবং এটা 100% সত্যি কথা। কিন্তু কাঠ যদি বিট্রে করে, বলে আমি জ্বলবো না, তাহলে কি হবে? অর্থাৎ বিজ্ঞান যদি বলে আমি আমার ধর্ম মানব না, নীতি মানব না, তাহলে কি আমাদের লাভ হবে না ক্ষতি হয়ে যাবে? এটাই ঠাকুর বোঝাতে চাইছেন। ঠাকুর বলছেন ধর্মের কোনো গণতান্ত্রিকরণ হয় না। সোজা কথায় যা আমি চিন্তা করব এবং সেই অনুযায়ী কাজ করব, তা আমার মস্তিষ্কে ছাপ পড়ে যাবে।
আমি যদি কোনো সৎ চিন্তা ও কর্ম করে থাকি তদনুযায়ী মস্তিষ্কে শুভ ছাপ পড়বে। আবার যদি অসৎ চিন্তা ও অসৎ কর্ম করে থাকি ঠিক সেই রকম অসৎ ও অশুভ ছাপ মস্তিষ্কে পড়বে, এটাই স্বাভাবিক। কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। আমি এর উল্টোটা ভাবতে পারি না, মানে সৎ চিন্তা সৎ কর্ম করলাম আর আমার মস্তিষ্কে আমার মাথায় অশুভ ছাপ পড়বে, এ হবার না। ব্যাপারটা কেমন জানেন? ক্যামেরাতে যদি কুৎসিত মেয়ের ফটো তোলা হয় তাহলে কুৎসিত দেখতে লাগবে, ফটো কুৎসিত দেখতে লাগবে। আবার যদি পরমা সুন্দরী মেয়ের ফটো তোলা হয় ফটো দেখতেও সুন্দর লাগবে। এটা ধর্মের একটা আইন, বিজ্ঞানের একটা আইন, যে যেমন কর্ম করব, যেমন চিন্তা করব, সেই রকম ছাপ আমার মাথার মধ্যে পড়বে। সেটা ঠিক টেপ রেকর্ডারের মতো। বিজ্ঞান আজকের বলছে যে আমাদের মাথাতে ফোর ব্রেন, যাকে বলে অগ্র অংশ, সেটাকে বলে সেরিব্রাল হেমিস্ফিয়ার। এইখানে অনেকগুলো ভাঁজ থাকে বা খাঁজ থাকে, এইগুলোই হচ্ছে স্মৃতিশক্তি ধরে রাখার জায়গা। এটা বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে। তাহলে ঠাকুর যেটা বলছেন যে চিন্তা এবং কর্ম যে ছাপ ফেলছে তা মাথাতে থেকে যাচ্ছে। বিজ্ঞানের দৃষ্টিতে যদি বলা যায় তা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, এর মধ্যে অনেক খাঁজ আছে, সেই খাঁজের মধ্যে স্মৃতিগুলোকে ধরে রাখে। ঠাকুর বলছেন তাহলে ছাপ যে ধরে রাখে এটা বিজ্ঞানও স্বীকার করছে। ঠাকুরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে ঠাকুর, বলা হয় নাকি যে যমরাজের কাছে গেলে চিত্রগুপ্ত বলে সে আছে, সে নাকি সব কি কাজ করেছে, ভালো কাজ খারাপ কাজ তার হিসাব দেয় যমরাজকে, আর যমরাজ সেরকম বিধান দেয়, সেরকম শাস্তি দেয়। ঠাকুর বলেছিলেন আমাদের মাথাটাই হচ্ছে চিত্রগুপ্তের খাতা। এটা ঠাকুরের উত্তর। এখানে বোঝাতে চাইছেন শাস্ত্র যে ভালো কাজের যেমন পুরস্কার পাবেন, আবার খারাপ কাজেরও শাস্তি পাবেন। ঠাকুর বলছেন মাথার মধ্যে সব ইমপ্রিন্ট থেকে যায়, অর্থাৎ ইমপ্রেশন থেকে যায়, ছাপ থেকে যায়। প্রবোধ মিত্রদা ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর, এমন কি হতে পারে যে কোনো মানুষ জন্মের পরে সে পশু জন্ম পাবে? ঠাকুর বলেছিলেন হ্যাঁ, ইভলিউশন যেমন সম্ভব ডিভলিউশনও সম্ভব। বিবর্তন হবে না অপবর্তন হবে তা নির্ভর করছে তার চিন্তা ও কর্মের উপর। উদাহরণস্বরূপ বলা যায় রামকৃষ্ণদেবের ভাগ্নে হৃদয় ছাগল হয়ে জন্মেছিল, মানুষ থেকে পশু জন্ম পেল, এও সম্ভব। গীতাতে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে কোনো যোগী যদি ভালো কাজ করার পরে যদি তার পতন হয় তাহলে তার কি হবে, পরের জন্মে তার কি হবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন যে যোগীর মধ্যে পাতিত্ব আসতে পারে যেহেতু সে খারাপ কাজ করেছে, কিন্তু পরজন্ম থেকে আবার দেখা যাবে যেখান থেকে তিনি ভালো কাজটা শেষ করেছিলেন, তারপরে যখন পতিত হলেন, অর্থাৎ পতিতটা সাময়িক, তারপর থেকে তিনি আবার ভালো কাজই করলেন। ব্যাপারটা কেমন? একটা লোক সারা জীবন ভালো কাজ করলেন কিন্তু শেষের দিকে কিছু খারাপ কাজ করে ফেলেছেন বলে তাই বলে তিনি শুভ কর্ম থেকে বাতিল হলেন, উত্তমে চড়া থেকে বাতিল হলেন তা কিন্তু নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পতিত যোগী যারা, তারা পরজন্মে ভালো ঘরেই জন্মাবে, তবে যতটুকু খারাপ কাজ করেছে তার ফলও তাকে ভোগ করতে হবে। আমাদের অনন্ত মহারাজ কত বড় ভক্ত, ঠাকুরের জন্য প্রাণ বিসর্জন দিতে পর্যন্ত প্রস্তুত।
এই রকম ব্যক্তিত্বেরও কখনো কখনো ভুল পদক্ষেপ হয়, আর সেই ভুলের খেসারত দিতে হয়। তেমনি অনন্ত মহারাজ যখন কলকাতা উৎসবে যাওয়ার জন্য মনস্থির করেছেন, তখন ঠাকুর বলছেন, তোর এখন ওখানে গিয়ে কাজ নেই। তখন মহারাজ বলছেন, না, ওখানে অনেক লোক সমাগম হবে, অনেকের সঙ্গে সাক্ষাৎ হবে, আমাকে যেতে হবে। তখন ঠাকুর চুপ করে থাকলেন। মহারাজ কলকাতা উৎসবে গেলেন, বহুজনের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং ওখান থেকেই দুরারোগ্য বসন্ত রোগে আক্রান্ত হয়ে ফিরলেন এবং ওই রোগেই মারা গেলেন। পরমপিতার নিষেধ অমান্য করায় এই চরম পরিণতি। তার অনেক ভালো কাজের জন্য যেমন সুখ ও শুভ অর্জিত হয়েছে, তাই স্বর্গ, সেটাই স্বর্গে যাওয়া, ঠাকুরের কথায় উত্তমে চলা। আবার মন্দ যেটুকু, এই বাণীর কথায় কুৎসিত যা কিছু, তাই নরক, ঠাকুরের কথায় তা অধমে যাওয়া। ভালো মন্দ মিশিয়ে গড় ফলাফল ভোগ করতে হবে, কোনোটা বাদ দেওয়ার নয়। ঠাকুরকে একজন এসে বলছে, ঠাকুর, আমি এরকম করে ফেলেছি, মানে কিছু খারাপ কাজ করে ফেলেছে, সেটা ঠাকুরের কাছে এসে বলছি। তখন ঠাকুর বলছে, হাঁটু মুড়ে পড়েছিস তো কি হয়েছে, আবার উঠে দাঁড়া। ঠাকুর অন্য জায়গায় বলছেন, ইট ইজ নট টু লেট। এই প্রসঙ্গে একটি ইংরেজি কথাও আছে যে এভরি সেন্ট হ্যাজ এ পাস্ট, এভরি সিনার হ্যাজ এ ফিউচার। প্রত্যেক সাধুরই একটা অতীত আছে, আর প্রত্যেক পাপীরই একটা ভবিষ্যৎ আছে। যেমন বাল্মীকির অতীত ছিল দস্যু, আবার পাপীরও ভবিষ্যৎ আছে। যেমন জগাই মাধাই গিরিশ ঘোষ আগে খারাপ ছিল, পরে ভালো হয়ে গেল। বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিকতা বজায় রেখে পুনরায় পরমপিতার বাণীটি উদ্ধৃত করে আজকের বিষয়ের ইতি টানব। বাণীটি হলো, বিধির বিধান পালবি যেমন, বিধির নিয়ম পালবি যেমন, যতটা বা যতটুকু কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। আজ এই পর্যন্তই। আপনারা প্রত্যেককে সুস্থ, নিরোগ, ইষ্টময়, সুদীর্ঘ জীবনের অধিকারী হয়ে উঠুন। পরমপিতার রাঙা রাতুল চরণে এই আমার একান্ত প্রার্থনা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।